ওখানে বসে পড়ো তুমি, যা অবস্থা হয়েছে। ওই দেখো লেফট দিকে এই নিচে এখানে রয়েছে। এই মুখ দেখো কতটা হবে, ক কিলো হবে এখানে আইডিয়া? চলো তোমাদেরকে দেখাই মেটে আলু তোলা হচ্ছে। হয়ে গেছে তোলা। মেন গাছ কি এইটাই শিকড় বেরিয়ে আছে? হ্যাঁ, এতে মনে হচ্ছে মাটির তলা থেকে সুরঙ্গ থেকে আলু বার হচ্ছে। তো সাইড দিয়ে খুঁড়তে হবে তো। হ্যাঁ, এই পায়ে দিয়ে খুঁড়বো। তো খোঁড়ো। খুঁড়বো তো। কখন দেখি? আগে নিচেরটা, নিচে আগের দিন যেটা তুলেছি ওইটা একটু রয়েছে, ওইটা আগে বের করবো। ক কিলো হবে আজকে জানি। ইয়ার কত ভিতরে? হ্যাঁ মেলা ভিতরে। সে মনে হচ্ছে দেবল্লাজের ঘর থেকে সোনা খোঁজা হচ্ছে। অনেক ভিতরে। এইটা খাওয়া যাবে, এই যে এটা হ্যাঁ নাকি এই নিচেরটা? সব খাওয়া যাবে। এটা তো মুখ একটু। ও, এখান থেকে আবার কেটে কি আবার লাগাতে হয়? না, ওইখানে আবার লাগাইছে। ও। ওখানে বসে পড়ো তুমি, যা অবস্থা হয়েছে। ওরা আগে আগে এসে তো ওই দেখো লেফট দিকে এই নিচে এখানে রয়েছে। এই মুখ দেখো কতটা হবে? এই জায়গা তো 4-5 কিলো মনে হচ্ছে, কিন্তু মাটি কতটা আছে তো আমি জানি না। মাটি নাই এখানে। এখানে রাখো, ধুতে হবে ভালো করে। ওরে বাবা, ওই তো 5 কেজি দিন আরেকটু রয়েছে। এইটা মাটির ঢিবি না? হ্যাঁ মাটি সব গেছে আলো ওই মুখ। এইটা একটুখানি নিয়ে উঠে যাবে। ওই যেন কেটে ফেলো না। এই যে যেটুকু এই যে মুখে। তাহলে আজকে প্রায় 10-12 কিলো দেবো। বাবা বাবারে, বাবা খিদে পেয়ে গেছে, বলেছে আমার জন্য ভাত দিয়ে আসতে। তো রান্না হয়নি তো যখন বাগানে গেল। একটুখানি ওই যে বক 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 কেবল হয়েছে। হ্যাঁ ওই কেন খুঁজতে ছবি দিবেন। ওই কেন দেখে এরকম হয়েছে নাকি না মোটা হয়েছে। ওই কেনটা আগে উঠোই না। কোনটা এটা? হ্যাঁ ওই ছোটটা আগে উঠো। ওই দেখো আমি দেখছি তাই 7-8 গ্রাম আছে এটা। এটা তুলবো একটুখানি। 5 কোষ। হ্যাঁ 5 কোষ। ওইখানে খোসা হলেই মাটি ওই ধারে খাওয়া যায় না। ক কিলো হবে এখানে আইডিয়া? এখানে 15 কিলো, কুচোটা বাদে 15 কিলো হবে। আগে কিন্তু 10 কিলো হয়েছিল আগের দিন। একটাই হয় 25-30 কিলো হবে। এই জায়গায় একটা আলু পুষিছিল মনে আছে? ও বাবা তোর বাবা খাবে নাকি পাঠিয়ে দিই? হয়তো নিয়ে যা পেটের মধ্যে করে নিয়ে যা। আগের দিন থেকে আজকে ভালো পরিষ্কার হচ্ছে। ওই যে তোমার বাপকে দিবানে পরিষ্কার করি।
আলু তুলতে গিয়ে যেগুলো টুকরো টুকরো হয়ে গেছিলো ওইখান থেকে আমরা কিছুটা কেটে নিয়েছি রান্নার জন্য, আর কিছুটা এদিক ওদিক দেওয়া হয়েছে আশেপাশে বাড়িতে যেগুলো টুকরো টুকরো হয়ে গেছিলো। আর যেটুকু পুরো ফ্রেশ ভালো ছিল এগুলো বিক্রি করতে দেওয়া হয়েছে, বাবা হাটে নিয়ে গেছে। তো আমাদের এখানে রান্না হয়েছে মুসুর ডালের বড়া ভাজা, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, মেটে আলুতে মাছ দিয়ে ঝোল, আর হয়েছিল কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল। এটা ছিল কাতলা মাছ। রান্নাবান্না হয়ে গেছে, আমি এখানে খাবার দাবার সব গুছিয়ে নিয়ে এসেছি, আমরা একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া করে নেবো। বাবা গেছে বাজারে, আগের দিন বিক্রি হয়েছিল 10 কিলো মতো, ওটা বিক্রি করেছিল পাইকারি 25 টাকা করে। আজকেও দেওয়া হয়েছে, দেখা যাক কত করে বিক্রি করে। আলুটা খুব সুন্দর রান্না তো করা হয়েছিল, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, খেতেও খুব ভালো। তো আমরা খেতে বসেছি, বাবা ওদিকে চলে এসছে। বাবা বললো যে আজকেও সেম 25 টাকা করে বিক্রি করেছে, কিন্তু আজকে হয়েছে 30 কিলো। আমরা তো ভেবেছিলাম হয়তো বোধহয় 15 থেকে 18 কিলো হবে, 30 কিলো হয়েছে। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই।